হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, রয়্যাল এডুকেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সোমা ম্যাম। আজ আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। 2025 সালে যারা মাধ্যমিক দেবে মূলত সেই সকল ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি। তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে সেই এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 87 আমরা সলভ করব। পেজ নাম্বার 87, পেজ নাম্বার 87-এ যে জিওগ্রাফির সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে সেগুলো আজকে আমরা দেখব। বিভাগ কতে বলছে 1 নম্বরে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে তোমাদের 14টি করতে হবে। 1.1 যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো ক ক্ষয়ীভবন, খ পর্যায়ন, গ নগ্নীভবন, ঘ আবহবিকার। তাহলে যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন, সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হচ্ছে, সামঞ্জস্য বজায় থাকে, তাকে বলা হয় পর্যায়ন। 1.2 নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে ক 7 গুণ, খ 2 গুণ, গ 6 গুণ, ঘ 64 গুণ। অ্যান্সার হবে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যায়। 1.3 ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে ক অস্ট্রেলিয়ায়, খ আফ্রিকায়, গ আন্টার্কটিকায়, ঘ আলজেরিয়ায়। অ্যান্সার হবে গ আন্টার্কটিকায়। 1.4 বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো ক শতাংশ, খ নট, গ মিলিবার, ঘ কিমি। অ্যান্সার হবে আমাদের খ নট। 1.5 চাঁদ, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে ক সিজিগি, খ অ্যাপোজি, গ পেরিজি, ঘ অনুসুর। এখানে চাঁদ, সূর্য, পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলা হয় সিজিগি অবস্থান। অ্যান্সার হবে সিজিগি। 1.6 গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত ক মৎস্য চাষের জন্য, খ চলচ্চিত্র শিল্পের জন্য, গ তথ্য প্রযুক্তি শিল্পের জন্য, ঘ কার্পাস চাষের জন্য। আমাদের অ্যান্সার হবে গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য। 1.7 জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো ক ল্যান্ডফিল, খ কম্পোস্টিং, গ ওভারফিলিং, ঘ কম্পাউন্ডিং। আমাদের জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং। 1.8 পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত ক পালনির কাছে, খ মুম্বাইয়ের কাছে, গ পুনের কাছে, ঘ নাসিকের কাছে। আমাদের উত্তর হবে নাসিকের কাছে। 1.9 শিবসমুদ্র জলপ্রপাতটি অবস্থিত ক কৃষ্ণা নদীতে, খ কাবেরী নদীতে, গ গোদাবরী নদীতে, ঘ মহানদীতে। শিবসমুদ্র জলপ্রপাত অবস্থিত কাবেরী নদীতে। 1.10 স্বাভাবিক উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো ক ভূপ্রকৃতি, খ মৃত্তিকা বা মাটি, গ জলবায়ু, ঘ নদ নদী। স্বাভাবিক উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি সেটি হলো জলবায়ু। জলবায়ুর প্রভাব সবচেয়ে বেশি, যেখানে যে প্রকৃতির জলবায়ু তার উপর ভিত্তি করে স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো 1.11 সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো ক খারিফ শস্য, খ রবি শস্য, গ জায়িদ শস্য, ঘ কোনোটিই নয়। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো জায়িদ শস্য। 1.12
আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো ক পেট্রোরসায়ন শিল্পকে, খ তথ্য প্রযুক্তি শিল্পকে, গ বস্ত্রবয়ন শিল্পকে, ঘ লোহা ও ইস্পাত শিল্পকে। আমাদের অ্যান্সার হবে আধুনিক শিল্পদানব বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। 1.13 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো ক 49টি, খ 51টি, গ 53টি, ঘ 55টি। আমাদের উত্তর হবে 53টি। 1.14 কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় ক প্ল্যাটফর্ম, খ সেন্সর, গ ল্যান্ডসেট, ঘ র্যাডার। এখানে হবে কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থান, তাকে হচ্ছে প্ল্যাটফর্ম। এরপর বিভাগ খতে চলে আসি। বিভাগ খ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এখানে তোমাদের 2.1-এ যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। পরীক্ষার সময় 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু আমরা সবগুলোই এখানে করে নেব। 2.1.1 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। 1989, এই সালটি ভুল, 1987 হবে। 1987, তাহলে এটা হবে, একেরটা হবে অশুদ্ধ। 1987 খ্রিস্টাব্দ, তাহলে প্রথমেরটা হলো আমাদের অশুদ্ধ। 2.1.2 2.1.2-তে আছে ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায় না, এটা অশুদ্ধ। রাজস্থান সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকাতেও কিন্তু বালিয়াড়ি দেখা যায়, তাহলে এটা হবে অশুদ্ধ। রাজস্থান রাজ্য ছাড়াও বিভিন্ন উপকূলবর্তী এলাকা, এখানেও বালিয়াড়ি গড়ে উঠতে দেখা যায়। 2.1.3 জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, শুদ্ধ। 2.1.4 পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, সত্যি। 2.1.4 পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, এটাও হবে শুদ্ধ। 2.1.5 সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, অশুদ্ধ। অশুদ্ধ, এদের সংক্রমণের ভয় কম নয়, বেশি। 2.1.6 ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, তাহলে ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, শুদ্ধ। 2.1.7 উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো যায়। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে নয়, রঙের সাহায্যে। এটা হচ্ছে অশুদ্ধ। বিভিন্ন রঙের সাহায্যে উপগ্রহ চিত্রে বিভিন্ন
যে ভৌগোলিক বৈশিষ্ট্য সেগুলোকে বোঝানো হয় এবং প্রতীক চিহ্ন যেখানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রতীক ব্যবহার করা হয়। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রতীক ব্যবহার করা হয়। তাহলে 2.1 দাগ আমাদের হয়ে গেল। এরপর 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের পরীক্ষায় করতে হবে 6টি। 2.2.1 ইউ আকৃতির হিমবাহ উপত্যকা কি নামে পরিচিত? ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে হিমদ্রোণী বলা হয়। মরু উদ্ভিদকে ড্যাশ বলে? জেরোফাইট। জেরোফাইট বা জঙ্গল উদ্ভিদ বা জঙ্গল উদ্ভিদ বলা হয়। 2.2.3 পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে। ড্যাশ শক্তির প্রভাবে, এটা হবে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। 2.2.4 সমুদ্র জলের উলম্ব সঞ্চলন কি নামে পরিচিত? এটা হবে সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গ। 2.2.5 পারদ ঘটিত জল দূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে? অ্যান্সার হবে মিনামাটা। 2.2.6 বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা? অ্যান্সার হবে নর্মদা উপত্যকা। নর্মদা উপত্যকা হবে। 2.2.7 বন্দরে জাহাজের আবাসস্থলকে বলা হয় পোতাশ্রয়। পোতাশ্রয়। এরপর 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। পরীক্ষায় তোমাদের 6টি করতে হবে, আমরা সবগুলি করে নেব। 2.3.1 ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাবার কারণ কি? ঘোড়ামারা ও লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। অ্যান্সার হবে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন। পর্বতের কোন ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টি হয়? প্রতিপাত ঢালে। পর্বতের কোন ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়? প্রতিপাত ঢালে। পর্বতের প্রতিপাত ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হতে দেখা যায়। 2.3.3 সাধারণত কোন ঋতুতে বান ডাকে? বর্ষাকালে। 2.3.4 সার্ক। সার্ক কথাটির পুরো নাম কি? সার্ক কথাটির পুরো নাম হলো সাউথ এশিয়ান। তারপর আর একটা অ্যাসোসিয়েশন।
এরপর হচ্ছে আর, আর দিয়ে ফর রিজিওনাল, REGIONAL, REGIONAL, রিজিওনাল। C for cooperation, COOPERATION। সাউথ, একবার দেখে নি, সার্ক কথাটির পুরো নাম কি? SAARC। 2.3.3 হয়ে গেছে। 2.3.4 সার্ক, সার্ক কথাটির পুরো নাম কি? সার্ক কথাটির পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 2.3.5 কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলা হয়? তাল। কর্ণাটকে আম্রবৃষ্টি কি নামে পরিচিত? চেরি ব্লসম। চেরি ব্লসম। 2.3.7 কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা এগুলি যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজ। 2.3.8 ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অ্যান্সার হবে দেরাদুন। জরিপ সংস্থার প্রধান কার্যালয় দেরাদুনে অবস্থিত। এরপর 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের এগুলো মেলাতে হবে, 4টি আছে। 1 নাম্বার কোলেরু হ্রদ। কোলেরু হ্রদ দেখতে পাই কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। কৃষ্ণা ও গোদাবরী মাঝে হচ্ছে কোলেরু হ্রদ। উত্তর পূর্ব ভারত ঝুম চাষ। কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। মোবাইল ফোন আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এই পর্যন্ত আমাদের পেজ নাম্বার 87 এবং 88 পেজ নাম্বারের আমাদের সমস্ত শর্ট প্রশ্নের অ্যান্সার রেডি হয়ে গেছে। এরপর আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। কোনো অসুবিধা থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।